ইউরোপ বনাম আমেরিকান টেক জায়ান্ট, নতুন যুগের প্রতিযোগিতামূলক লড়াই। ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং যুক্তরাষ্ট্রের টেক জায়ান্টদের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি ইইউ এর ডিজিটাল মার্কেটস অ্যাক্ট অনুযায়ী অ্যাপেল এবং মেটাকে মোট 700 মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। অ্যাপেলকে 500 মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে অ্যাপ স্টোরে বিকল্প পেমেন্ট অপশন প্রচারে বাধা দেওয়ার জন্য, এবং মেটাকে 200 মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে তাদের প্লে অর কনসেন্ট মডেলের জন্য, যা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারে বাধ্য করে। এই পদক্ষেপের ফলে প্রশ্ন উঠছে, টেক জায়ান্টদের বিরুদ্ধে ইইউ এর এই কঠোর অবস্থান কি প্রযুক্তি উদ্ভাবনের পথে বাধা সৃষ্টি করছে, এবং এই জরিমানাগুলো কি শুধু মার্কিন কোম্পানিগুলোকে লক্ষ্য করছে? গুগলও ইইউ এর নজরে রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিজেদের সার্ভিসগুলোকে সার্চ রেজাল্টে অগ্রাধিকার দিচ্ছে এবং অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরে প্রতিযোগীদের প্রবেশে বাধা সৃষ্টি করছে। মাইক্রোসফটও ইইউ এর তদন্তের মুখে পড়েছে, বিশেষ করে তাদের অফিস এবং টিমস সফটওয়্যারের প্যাকেজিং নিয়ে। তারা প্রস্তাব দিয়েছে অফিস সফটওয়্যার টিমস ছাড়া সস্তায় বিক্রি করবে, যাতে বড় জরিমানা এড়ানো যায়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউ এর এই পদক্ষেপগুলোকে মার্কিন কোম্পানিগুলোর প্রতি বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন এবং পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই লড়াই শুধু প্রযুক্তি নিয়ন্ত্রণে নয়, বরং এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিযোগিতার অংশ। ইইউ চায় একটি ন্যায্য ও প্রতিযোগিতামূলক ডিজিটাল বাজার, যেখানে বড় কোম্পানিগুলোর আধিপত্য কমে এবং নতুন উদ্যোক্তারা সুযোগ পায়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইইউ এর এই কঠোর নিয়মাবলী কি প্রযুক্তি খাতে উদ্ভাবনকে উৎসাহিত করবে, নাকি এটি একটি নতুন সংকটের সূচনা? আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।